একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তাহলে আমরা লিখব যে চৌবাচ্চাটিতে মনে করি চৌবাচ্চাটিতে পানি ধরে ক লিটার বা এক্স লিটার, যাই আমরা লিখি না কেন। তাহলে খেয়াল করুন, প্রথম নল দিয়ে 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যায়, আর দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায়। তাহলে আমরা প্রথম নল থেকে 12 মিনিট থেকে বের করবো 1 মিনিটেরটা, যেহেতু দ্বিতীয় নলে আমাদের 1 মিনিটের কথা বলা আছে। তাহলে 12 মিনিটে পূর্ণ হয় ক লিটার, 1 মিনিটে পূর্ণ হবে 12 ভাগের ক, নিচে 12 উপরে ক। এটা তো ক্লিয়ার, তাই না? যেহেতু দ্বিতীয় অংশে আমাদের 1 মিনিটের কথা বলা হয়েছে, তাই আমরা 1 মিনিটের কথা বের করেছি। এরপর আমরা লিখব, যেহেতু দ্বিতীয় নল দিয়ে বা অপর নল দিয়ে 1 মিনিটে পানি বের হয়ে যায় 14 লিটার, এটা আমরা জানি। তাহলে আমরা 1 মিনিট 1 মিনিট দুটোতে পেয়েছি, প্রথম নল এবং দ্বিতীয় নল দুটোতে আমরা 1 মিনিট 1 মিনিট পেয়েছি আলাদা করে করে। এখন আমরা দুটো নল একসাথে ছেড়ে দেব, যেহেতু আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে বলা আছে দুটি নল খুলে দিলে। আমরা এখানেও দুটো নল একসাথে খুলে দেব। তাহলে লিখব, দুটি নল একসাথে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়, যেহেতু পূর্ণ হবে সেহেতু আমরা লিখব 12 ভাগের ক বিয়োগ 14 লিটার। ঠিক আছে? আমাদের দ্বিতীয় অংশে বলা আছে 96 মিনিটে পূর্ণ হয়ে যায় দুটো নল একসাথে খুলে দিলে। তাহলে আমরা সেখান থেকেও লিখব, দুটি নল একসাথে খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয় ক লিটার, 1 মিনিটে পূর্ণ হয় 96 ভাগের ক লিটার। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন, তাই না? প্রথম অংশের 1 মিনিটে পূর্ণ হয়টা বের করেছি, দ্বিতীয় অংশেরও 1 মিনিটের পূর্ণ হয়টা বের করেছি, তাই না? এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রথম অংশের 1 মিনিট পূর্ণ হওয়া সমান সমান দ্বিতীয় অংশের 1 মিনিট পূর্ণ হওয়া, অর্থাৎ 12 ভাগের ক বিয়োগ 14 সমান 96 ভাগের ক। এরপর আমরা লসাগু করেছি, নিচে আছে 12, উপরে হলো ক বিয়োগ 168 সমান উপরের ক নিচে 96। এরপরে আমরা কোনাকুনি গুণ করেছি, 96 দিয়ে ক বিয়োগ 168কে গুণ করেছি, আবার 12 দিয়ে ককে গুণ করেছি। কেমন? আপনারা এখানে 96 দিয়ে 168কে গুণ না করে 96 গুণ 168 রেখে দিতে পারেন, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। আচ্ছা, 96 ক বিয়োগ 16,128 সমান 12 ক। এখন আমরা ক এর সাথে ক নিয়ে আসবো, 96 ক এর সাথে নিয়ে আসলাম 12 ক, ওপাশে প্লাস আছে, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, এটা আপনারা সকলেই জানেন। বা 84 ক সমান 16,128, ক এর সাথে 84 গুণ আকারে আছে, ওপাশে গেলে হয়ে যাবে ভাগ, ভাগ ক সমান 16,128 ভাগ 84 সমান কাটাকাটি করলে হবে 192। তাহলে ওই চৌবাচ্চাটিতে যেহেতু বলেছিলাম পানি ধরে ক লিটার, ক এর মান বের হয়ে গেছে আমাদের 192, তাহলে আমরা বলবো ওই চৌবাচ্চাটিতে পানি ধরে 192 লিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটি লিখিত পরীক্ষায় এসে থাকে, মনোযোগ সহকারে করবেন আপনারা। ধন্যবাদ।